ত্যাগ করে গেলেন, গাড়িতে আক্রমণ হলো, স্বাভাবিকভাবে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠবে, এটা স্বাভাবিক নিয়ম। এখানে এখানে একাধিক বিষয় থাকতে পারে। তো আমি সব সময় হিংসার বিরুদ্ধে, আপনারা জানেন গতকালকে যে ঘটনা ঘটেছে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেবো না, কিন্তু কয়েকটা আমার প্রশ্ন থেকে যায়। কথায় আছে না, টাইমিং। এটাও তো হতে পারে যে তার পাশে এখন লোক নাই, রাতের অন্ধকারে গাড়িতে আক্রমণ করিয়ে দাও, আক্রমণ করিয়ে ভাঙড়ের মানুষের সিম্প্যাথি নিতে চাইবো। একটা কারণ। প্রথম কারণ যেটা ওনারা বলছেন যে নাকি আইএসএফ মেরেছে, একটা কারণ। দ্বিতীয় হচ্ছে নিজেরা নিজেদের গাড়িতে আক্রমণ করি আইএসএফ এর নামে দোষটা পাচ্ছে। তৃতীয় হচ্ছে এখন যতই হাত মিলাক না কেন, পুরাতন একটা আঁচকাঁচ কি আছে, কে বস হবে একটু বুঝার যদি থাকে বুঝে নেন, আমি নাম বলার প্রয়োজন বোধ করছি না। যতই ভেরি রিসেন্ট হাত মিলানো না, এটা পুরাতন আঁচকাঁচ কি আছে, কে কাকে জেল খাটিয়েছে তারাও ভালো করে জানে। সেই রাগটা মেটানোর জন্য হচ্ছে কি। চতুর্থ যেটা দাঁড়াচ্ছে, শুনেছি যে কারো একজনের পরিবারের লোকজন বিএলও অফিসটাকে তার বাড়ি করে রেখেছিল, ক্ষমতার অপব্যবহার করে বিএলওর অফিস থেকে এর নামে ওর রেকর্ড কাটিয়ে দেওয়া বা ওর নামে মিথ্যা দলিল বানিয়ে দিয়ে রেকর্ড করিয়ে দিয়ে এরকম অনেক অত্যাচার করত। আইএসএফ এর ছত্রছায়া এসেছিল, বড় একটা শক্তি ছিল, হয়তো করে উঠতে পারেনি, এখন তার রাগটা মিটাচ্ছে। সুতরাং একাধিক প্রশ্ন উঠছে। আমার ছেলেও যদি কেউ অন্যায় করে থাকে ছাড় না পায়, কারণ আমি এই ধরনের নির্দেশনা দিইনি আর দেবও না। আর এত মহান বড় নেতা হয়ে আসেনি যে তাকে চমকাতে হবে, ধমকাতে হবে। কিন্তু এটা তদন্ত সাপেক্ষে তদন্ত হওয়া দরকার, আসল রহস্যটা কি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিজেপির এক প্রার্থী ছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময়, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির কাঁচ ভেঙে গেল। গাড়ির কাঁচটা ভেঙে কোথায় গেল, বাইরে পড়লো। মানে ভিতর থেকে গাড়ির কাঁচটা ভাঙলো, বাইরে ফেললো। বাইরে থেকে কেউ যদি ইট ছুটতো, আমি এনার কথা বলছি না, এই বিষয়টা নয়, বিজেপির ওই প্রার্থীর কথা বলছি, মানে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে কাঁচটা ভেতরে যেত, মানে এই সিম্প্যাথি নেওয়ার জন্য। এক্ষেত্রে হয়নি কি, তদন্ত সাপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে।